সেলুলার জেল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নীরব সাক্ষী। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক স্থানের গল্প শোনাব যেখানকার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বুকে লালন করে। আজ আমরা এসেছি আন্দামানের সেলুলার জেলে, যা কালাপানি নামেও পরিচিত। এই জেলটি শুধুমাত্র একটি কারাগার ছিল না, এটি ছিল এক অত্যাচারের কেন্দ্র। ব্রিটিশ শাসকেরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের এখানে পাঠিয়ে তাদের যন্ত্রণা দিত। চারিদিকে নীল সমুদ্র দিয়ে ঘেরা এই আন্দামান দ্বীপপুঞ্জ, এখান থেকে পালানো একেবারেই অসম্ভব ছিল। তাই এই জেলকে বলা হতো কালা পানি, অর্থাৎ এমন এক জায়গা যেখান থেকে কেউ আর ফিরতে পারে না। এই জেলের প্রধান বৈশিষ্ট্য হলো এর একক কুঠুরি বা সেল। প্রতিটি বন্দীকে একা একটি ছোট্ট কুঠুরিতে আটকে রাখা হতো, যাতে তারা কেউ কারোর সাথে যোগাযোগ করতে না পারে। প্রায় 696টি সেলের প্রতিটি ছিল একেবারে নিঃসঙ্গ, আলো হাওয়ার পথ ছিল কোনো রকম। বন্দীদের মানসিক এবং শারীরিক অত্যাচারের জন্য এটি ছিল এক আদর্শ জায়গা। অনেক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এখানে আটকে ছিলেন। বিপ্লবী বীর সাভারকর, যতীন দাস, যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরও অনেকেই। এই বিপ্লবীরা নিজেদের জীবন তুচ্ছ করে দেশের জন্য লড়াই করেছিলেন, কিন্তু এখানে এসে তারা অত্যাচারিত হন, নিপীড়িত হন। তবু এই জেল তাদের মনোবল ভাঙতে পারেনি। এই জেলে বন্দীদের উপর কী ধরনের শারীরিক নির্যাতন করা হতো সেটা কল্পনা করাও কঠিন। তাদের উপর জোর করে কঠোর পরিশ্রম করানো হতো, তেল কল ঘোরানো, গাছ কাটা, রাস্তা তৈরি করা, আরও ইত্যাদি। শারীরিক শ্রম ছাড়াও মানসিক অত্যাচারও কম ছিল না। অনেকেই এই জেলের নির্যাতনে মারা যান। আন্দামানের এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব ছিল। চারপাশে শুধুই সমুদ্র আর গভীর জঙ্গল। যারা এখানে আসতো তারা অনেকেই জানতেন যে তারা বোধহয় আর ফিরে যেতে পারবে না, কিন্তু তবুও তাদের মনে ছিল একটাই আশা, স্বাধীনতার আশ্রয়। সেলুলার জেলে আসার মানে ছিল এক প্রকার মৃত্যু নিশ্চিত করা। কিন্তু ব্রিটিশদের এই অত্যাচার বিপ্লবীদের মনোবল ভাঙতে পারেনি, বরং তাদের লড়াইকে আরও দৃঢ় করেছিল। এখানকার দেওয়ালগুলো যেন আজও সেই কষ্টের গল্প বলে, সেই আত্মত্যাগের স্মৃতি যেন ধরে রেখেছে। সেলুলার জেলে এসে এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারা যায় আরও গভীরভাবে। এখানে প্রতি সন্ধ্যায় একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেখানে এই জেলের ইতিহাস এবং বিপ্লবীদের সংগ্রামের কাহিনী পুনঃসৃষ্টি করা হয়। এটি আমাদের একবারের জন্য হলেও ভাবায় কতটা কষ্ট এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এই স্বাধীনতা উপভোগ করেছি।
বন্ধুরা, সেলুলার জেল শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। এখানে এসে আমরা বুঝতে পারি স্বাধীনতার মূল্য কতটা বেশি। যারা এই নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের কাছে আমাদের ঋণ শোধ করা সম্ভব নয়, কিন্তু তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে হবে আমাদের সকলকেই। দাদা দাদা कैदी Oh. 10,500 লাস্ট কোম্পানির বাজারে দেখো না গোলটা, ফাইনাল রেট 8,000। ওই সাইড করা যেটা তুমি বললে না, এটা অনেক জায়গা নিয়ে নেবে। Keda, sanu ora, ansuman. Iko. అది ఏమంటుంది తెలిసిన మన ఇట్లా ఉండే ఏమంటుంది మన ఇట్లా ఉండే మన
কিসের মধ্যে কমন সেন্স? এর মধ্যে কমন সেন্স বলে একটা জিনিস থাকে, সেটা নাই। ও আইছে ও না ই করার জন্য, কি করে না ওর ওর ব্লগ বানানোর জন্য, বুঝছো? আমরা এখন বেরোবো ব্যাস, তারপরে কোনো কাজ নেই না। তুমি আমরা ওই মেরিনা পার্কে বা ইসের আশেপাশেই বসা থাকবা, তুমি বাজারে এসে ফোন করে না, বাজারে আসবা না? হ্যাঁ ঠিক আছে, মেরিনা পার্কে না, ওই
চল চল That's fine. नीचे बोल जाता है ना यहाँ पे है किया वर्तमान होने के बाद फिर से यहाँ पे क्राइम हो जिसे पुलिस ऑफिसर को मारा हो सिपाही को मारा हो या जेल छोड़ करके भागने की कोशिश की उसके ऊपर दोबारा केस चलेगा उसके बाद फैसला होगा साइन करो तब यहाँ पे साइन करेंगे तो कभी लोग जैसे क्या শেষটা ইন্ডিয়ার পতাকা দিয়ে করতে হবে তো শেষটা ইন্ডিয়ার পতাকা দিয়ে করতে হবে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে কমেন্টে জানাতে পারেন আমাদের দেশের এই ঐতিহাসিক স্থানগুলিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আর সেই ইতিহাসকে ছড়িয়ে দেওয়া জরুরি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের স্বাধীনতার এই মহান ইতিহাসকে মনে রাখুন ধন্যবাদ